আর শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকের ভিডিও আলোচনা থাকবে। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, তার সাথে সাথে মেন পরীক্ষা কবে হতে পারে, এটা আপনারা জিজ্ঞাসা করছেন অনেকে। পিএসসি মিসলেনিয়াসের আনসার কি রেসপন্স সাবমিটের প্রসেসটা দেখিয়ে দেবো, অনেকে এটা সাবমিট করতে পারছেন না। আর ডব্লিউবিসি 2022 মেন্সের রেজাল্টের সংক্রান্ত কি ইনফরমেশন আপডেট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। আপনারা আশা করি টেক্সট বুকের নাম প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সবথেকে বিখ্যাত মক টেস্টের জন্য। এই টেক্সট বুকের ইয়ারলি পাস অ্যান্ড প্রো ফিচার্স, স্পেশালি প্রো ফিচার্সটা এখানে বেটার। তো এই ফিচার্সটি যেখানে আপনি বিভিন্ন এক্সামের মক টেস্ট পেয়ে যান, সেটা ডব্লিউবিসিএস হতে পারে, পিএসসির বিভিন্ন এক্সাম হতে পারে, অথবা রেলওয়ে এক্সাম হতে পারে, এসএসসি হতে পারে। আপনি চেক আউট করে নেবেন কোন কোন এক্সাম কভার করছে সেটা। তো বিভিন্ন এক্সামের জন্য কিন্তু এই একটা সাবস্ক্রিপশনের মধ্যেই মক টেস্ট বা টেস্ট সিরিজ রয়েছে। তো এই টেক্সট বুকের ইয়ারলি পাস অ্যান্ড প্রো ফিচার্স, যেটার নর্মাল ফিস থাকে 699, সেটা বর্তমানে ডিসকাউন্ট, এবং সব থেকে বড় ডিসকাউন্ট চলছে উমিদ কি কেওন সেল চলছে এখন, এবং যার জন্য এটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে 395-তে আপনি পাচ্ছেন। এবং এর ওপরে যদি আরও আপনি এক্সট্রা ডিসকাউন্ট পেতে চান, এই কোডটা ইউজ করতে ভুলবে না, তাহলে এক্সট্রা আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। এবার ফেরা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। প্রথমত ডব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট সংক্রান্ত ইনফরমেশনটা দিয়ে দেওয়া যাক। দেখুন, এই বিষয়ে বিশাল গড়িমসি চলছে। আপনারা জানেন সেই প্রায় জুন মাস থেকে শুরু করে এই মাসে রেজাল্ট, সেই মাসে রেজাল্ট, এরকম চলেই যাচ্ছে এবং এটা শেষ নেই। এবং আমরা যে ডেপুটেশনও দিয়েছিলাম সেখানেও আপনারা জানেন, সেখানেও বলা হয়েছিল যে ডিসেম্বরের সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট চলে আসবে, বাট এখনও পর্যন্ত তো রেজাল্টের দেখা নেই। জানি না আসবে কি না, বাট এই সংক্রান্ত বিষয়ে পিএসসি প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তিনি একটা মন্তব্য করেছেন যে হয়তো ডিসেম্বরের শেষের দিকে এই রেজাল্টটা আসার একটা ক্ষীণ সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ ডিসেম্বরেও সম্ভাবনাটা কম শ্রদ্ধেয় স্যারের মত অনুযায়ী। তো কেন এই ডিলে হচ্ছে? দেখুন, এই বিষয়ে তো একমাত্র পিএসসি বলতে পারবে কেন ডিলে হচ্ছে, এবং তারা বারবার ডেট কমিট করছে এবং সেই ডেটটা থেকে তারা সেটা মানছে না। তো আমার একটা কারণ পার্সোনালি মনে হয় যেটা, সেটা আমার কিছু অবজারভেশন দিয়ে আমি আপনাদের বলছি। দেখুন, এর আগে তো পিএসসি যেই এক্সাম হয়েছিল, এবং পিএসসি যেই এক্সামের ইন্টারভিউ এখনও পর্যন্ত শেষ হয়নি, এবং সেটা একসাথে নিতেও পারছে না পিএসসি, পার্টে পার্টে ইন্টারভিউ নিচ্ছে, ফেজ ওয়াইজ ইন্টারভিউ নিচ্ছে। তার একটাই কারণ কি? তার একটাই কারণ হচ্ছে পিএসসিতে মেম্বার নেই। 7 জন মেম্বার থাকার কথা, আছে মাত্র 2 জন মেম্বার, এবং নর্মালি পিএসসি মেম্বাররাই ইন্টারভিউ প্রসেসটা সামলে থাকেন, তারা ইন্টারভিউটা নিয়ে থাকেন। তো এর ফলেই সমস্যা উদ্ভূত হয়েছে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে, এবং যার জন্য এখন মানে ডব্লিউবিসি 2022-এর ইন্টারভিউ নেওয়ারও মনে হয় সেরকম পরিকাঠামো এই মুহূর্তে নেই, যতক্ষণ না যেইর ইন্টারভিউয়ের সেটা শেষ হচ্ছে। আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, তার জন্য হয়তো বা ডিলে হতে পারে, আমি জানি না সঠিকটা কী, বাট এরকমভাবে দেরি করছে। এবং সেই 2022-এর পরীক্ষা, একটা ছেলে যখন প্রিপারেশন নর্মালি শুরু করে, সে তো 2-3 বছর আগে থেকেই প্রিপারেশনটা শুরু করে একটা এক্সামের, এবং সেই এক্সামে 2-3 বছর আগে থেকে, কি 3-4 বছর 5 বছর আগে থেকে প্রিপারেশন নিচ্ছে। তারপরে সে মেন পরীক্ষা 2022-এ প্রিলিমস দিচ্ছে, তারপর মেন দিচ্ছে, এবং তার রেজাল্ট 2025 আসতে আর বোধহয় কতদিন বাকি, আর বোধহয় 15-16 দিন বাকি আছে। তো তার মধ্যেও কিন্তু তার রেজাল্টও আসছে না, মানে প্যাথেটিক ব্যাপার, এবং এটা নিয়ে যথেষ্ট ভাবার অবকাশ রয়েছে বলে আমার মনে হয়। আপনারা জানাবেন যে এর বিরুদ্ধে কী করা যেতে পারে, কারণ সত্যি এটা খুব বাজে ব্যাপার হচ্ছে। যাই হোক, তো এই ডব্লিউবিসি 2022-এর রেজাল্টের এই খবর। এবার আসা যাক মিসলেনিয়াসের আনসার কি রেসপন্স সাবমিটের প্রসেসটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, প্রথমত অনেকেই সাবমিট করে দিয়েছেন, প্রত্যেকে, কিন্তু আমি আবারও বলছি প্রত্যেকে সাবমিট করুন, নইলে কিন্তু ওই যে আবার মিসলেনিয়াসে 4টে আনসার ভুল দিয়েছে, যার জন্য কিন্তু অনেকের একসাথে 10 নম্বরও কমে যাচ্ছে। তো মানে অনেকের ক্ষেত্রেই কিন্তু তারা কাটঅফের বাইরে বেরিয়ে যেতে পারে যদি এই আনসার কিটা ঠিক না হয়। মানে এমন তো নয় যে সবাই ওই 4টে কোশ্চেন অ্যাটেম্প করেছে, বাট যারাই 4টে কোশ্চেন অ্যাটেম্প করেছে তাদের মার্কসটা যথেষ্ট করে কমে যাচ্ছে। তো আপনারা প্রত্যেকে সাবমিট করুন, কারণ এটাও একটা দুর্নীতি বলা যায়, বা এটাও একটা মানে বঞ্চনা বলা যায়, দুর্নীতির থেকে বলো ভুল, যে এটাও একটা অবিচার করা হচ্ছে স্টুডেন্টের প্রতি। তো প্রত্যেকেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, psc.wb.government.in। এসে ডান সাইডে দেখবেন ক্যান্ডিডেটস কর্নার লেখা, এই ক্যান্ডিডেটস কর্নার লেখার একদম নিচে দেখুন আমি মার্ক করে রেখেছি আনসার কি রেসপন্স। এই আনসার কি রেসপন্সে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, মাফ করবেন।
এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন লিঙ্ক ক্লিক হেয়ার বলে লেখা আছে, এই লিঙ্ক ক্লিক হেয়ার এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনি আপনার মিসলেনিয়াস এক্সামের রোল নাম্বার দেবেন। এই রোল নাম্বার সেকশনটায় তলায় ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ দেবেন, দেন আই এম নট রোবট এখানে ক্লিক করে লগ ইন প্রসেস করে নেবেন। লগ ইন করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার নাম লেখা থাকবে, রোল নাম্বার লেখা থাকবে, এবং এখানে সিলেক্ট করতে বলা হবে আপনার টেক্সট বুকলেট সিরিজ কত। তো এই টেক্সট বুকলেট সিরিজ এখানে ABCD যার যেটা রয়েছে, এখানে বুকলেট সিরিজটা লিখে আপনার নাম রোল নাম্বার তো ওপরে আসছে, এখানে টেক্সট বুকলেট সিরিজটা লিখে মানে এখানে ক্লিক করে আপনি কিন্তু সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে কি আসবে, সাবমিট করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে, যেখানে উপরের সেকশনে রয়েছে কোশ্চেন নাম্বার, নিচের সেকশনটায় রয়েছে ক্যাটাগরি অফ ডিসক্রিপেন্সি। তো কোশ্চেন নাম্বার কোন কোন কোশ্চেনে ভুল আছে প্রথমে একটা করে প্রথমে দেখুন এখানে এই যে টিক মার্কটা আছে, এখানটায় আপনি কোন কোশ্চেন নিয়ে আপনার সন্দেহ রয়েছে, কোন কোশ্চেনের আনসার আপনার ভুল মনে হচ্ছে, সেটা আপনি ওখানে ক্লিক করবেন, এবং তলায় দেখুন ক্যাটাগরি অফ ডিসক্রিপেন্সি যেটা রয়েছে সেটাতে ক্লিক করবেন, এবং এই করে করে যতগুলো আপনার ভুল মনে হচ্ছে সবগুলো সিলেক্ট করে নিয়ে দেখুন এখানে কি বলছে, আফটার সেভিং অল দ্য ডিসক্রিপেন্সিস if you have to click on submit button given below for final submission। অর্থাৎ প্রত্যেকে যেমন 4টি কি 5টা ভুল রয়েছে, 4টি কি 5টা সিলেক্ট করে নিয়ে তারপরে কিন্তু সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনার আনসার কি রেসপন্সটা সাবমিট হয়ে যাবে। এবং প্রত্যেকে করবেন এটা, যদি প্রত্যেকে না করেন তাহলে কিন্তু ওই আলটিমেটলি সেই PSCর পুরনো ধারা, দুটো আনসার ঠিক করলো, দুটো আনসার ভুল রেখে দিল, তারপরে কিন্তু ফাইনালি সমস্যাটা আপনাদেরই হবে। যাই হোক, এবার যে প্রশ্নটা বহুজন জিজ্ঞাসা করছেন, বিশেষ করে মিসলেনিয়াসের কাট অফ সংক্রান্ত যে ভিডিওটা বানানো হয়েছিল কমেন্ট সেকশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যে মিসলেনিয়াসে পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, মেন পরীক্ষা কবে হতে পারে, এই সংক্রান্ত একটা যদি আইডিয়া দেওয়া যায় তাহলে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। এই বিষয়ে বলছি, দেখুন প্রথমত মিসলেনিয়াস ফিল্মস আমরা জানি 15ই সেপ্টেম্বর হয়েছে, ডিসেম্বরের 10 তারিখের কাছাকাছি 10-11 তারিখের কাছাকাছি এসে তারা কিন্তু সেই আপনাদের ইয়েটা আপলোড করেছে, মানে অ্যান্সার কিটা আপলোড করেছে 3 মাস ধরে। এখন কি চলছে, এখন অ্যান্সার কি রেসপন্স সাবমিট হচ্ছে, এবং এরপরে অ্যান্সার কি রেসপন্স সাবমিটের কথাই হলো, এরপরে PSC একটা কিন্তু ফাইনাল আনসার কি দিতে পারে, অর্থাৎ রিভাইজড একটা আনসার কি দিতে পারে। তো এবার রেজাল্ট আসতে কত দেরি হবে, রেজাল্ট আসতে দেরি হতে পারে। দেখুন প্রথমত আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে আপনাদের সেটাই আমি জানাচ্ছি। দেখুন এপ্রিলের আগে রেজাল্ট আসার সম্ভাবনাটা খুব কম, আমরা ডিসেম্বরের অলরেডি মাঝামাঝি চলে এসেছি, তার আছে তো আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তো এপ্রিলের কাছাকাছি, মার্চের শেষ বা এপ্রিলের কাছাকাছি যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু রেজাল্ট ওই টাইমটাই আসতে পারে, নইলে PSC যে ডিলে করার মানে প্রবণতা রয়েছে সেটার জন্য আরও ডিলে হতেও পারে। বাট আমাদের এখন আপনাদের মানে যারা প্রিপারেশন নিচ্ছেন প্রত্যেকে ধরে এগোতে হবে যে মার্চ এন্ড বা এপ্রিলের দিকে হয়তো আপনার মিসলেনিয়াসের রেজাল্টটা আসতে পারে। এবার কথা হচ্ছে তাহলে এর মেইনস এক্সামটা কবে হতে পারে। দেখুন মেইন এক্সাম হওয়ার মানে রেজাল্টের আরও 1.5 মাস বা 2 মাস, কখনো সেটা WBCS মেন 2023-এর ক্ষেত্রে টাইমটা খুব শর্ট ছিল, সেটা 1 মাসের কাছাকাছি ছিল। বাট হ্যাঁ, নর্মালি যেটা PSC মেনটেন করে 1.5 থেকে 2 মাস, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে এপ্রিলে রেজাল্ট আসছে, তাহলে মের এন্ড বা জুনের দিকে গিয়ে হয়তো আপনার মেন পরীক্ষাটা হতে পারে। আবারও বলছি, সবটাই সম্ভাবনা। আপনারা একটা আইডিয়া চাইছিলেন যে আপনাদের মেন এক্সামের প্রিপারেশন নিতে যাতে আপনাদের একটু সুবিধা হয়, তার জন্যই বলা। আলটিমেটলি এটা হবে কি না সেটা সময় বলবে, বাট আপাতত আপনারা রেজাল্ট ধরে চলুন আপনাদের মার্চের শেষ বা এপ্রিলের দিকটায়, এবং বা মেনলি এপ্রিলটায় ধরে চলুন, এবং আপনাদের মেন এক্সামের সময়টা আপনারা ধরে চলুন আপনারা জুনের প্রথম দিকটায় বা জুন মাসটায় হয়তো ধরে এগোতে থাকুন, এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিন। এখনও প্রায় আমার মনে হয় আপনারা প্রায় এখনও 5 থেকে 6 মাস পর্যন্ত মেন এক্সামের প্রিপারেশন নেওয়ার সুযোগটা পাবেন। তো 5 থেকে 6 মাস যদি মেন এক্সাম প্রিপারেশন নেওয়ার সুযোগ পান, আশা করি আপনাদের মেনের প্রিপারেশনটাও সেই লেভেলের হয়ে যাবে। তো এখন থেকে ভালো করে মেনের প্রিপারেশনটা নিতে থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।